শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কারণ এই উচ্ছৃঙ্খলতার দিকে নেতা কর্মীদের উস্কে দিয়েছেন শেখ হাসিনা। আপনারা শুনেছেন, তিনি এর আগে গণভবনে বক্তব্য বলেছিলেন তার গুন্ডা মাস্তান নেতা কর্মীদেরকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য, হাত পুড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে এক থাকলেও খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ঘোষণা করেছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কাউকে ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির টানা অবরোধ এবং কর্মসূচিকে কেন্দ্র করে এবার বিএনপিকে দমন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভয়াবহ এক পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটি কিন্তু গোপন সূত্রে ফাঁস হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, এই গোপন সূত্রতে এবার কঠিনভাবে খেপে গিয়েছেন বিপিনুরুল হক নূর। বিপিনুরুল হক নূর যে কঠিনভাবে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি করিয়ে দিয়েছেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হতে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী কি পরিকল্পনা করছে বিএনপিকে দমন করার জন্য, বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এইভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে। মোবাইল থেকে আপনাদেরকে ছোট করে একটু দেখাচ্ছি যে সবকিছু দেখানো সম্ভব নয়। মানে এই আগুনের জন্য দায়ী শেখ হাসিনা। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আজকের এই তরুণ প্রজন্ম গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি বেঁচে থাকে, এই দিনাজপুরের এই বাড়িঘরে অগ্নিসংযোগের দায়ে, অগ্নিসংযোগের নির্দেশদাতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কারণ এই উচ্ছৃঙ্খলতার দিকে নেতা কর্মীদের উস্কে দিয়েছেন শেখ হাসিনা। আপনারা শুনেছেন, তিনি এর আগে গণভবনে বক্তব্য বলেছিলেন তার গুন্ডা মাস্তান নেতা কর্মীদেরকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে হাত ভেঙে দেওয়ার জন্য, হাত পুড়িয়ে দেওয়ার জন্য। কাজে আজকে শেখ হাসিনার নির্দেশে আজকে বিরোধী দলের বাসা বাড়িতে নেতা কর্মীরা অগ্নিসংযোগ শুরু করেছে। আমরা একটা কথা বলতে চাই, নগর পুড়িলে দেবালয় রক্ষা হয় না। আপনারা 5 বাড়িতে আগুন দিবেন, আপনাদের 3 বাড়িতে হলেও আগুন চলবে। কাজে আগুনের খেলা যদি আপনারা না থামান, এই আগুনে আপনাদেরকে পুড়তে হবে। আজকে তেজগাঁও, এই যে মোহনগঞ্জের ট্রেনে যে অগ্নিকাণ্ড ঘটল, এই অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে আজকে ইতিমধ্যেই সচেতন মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে 19 তারিখ নাশকতা ঘটাচ্ছে, 17 তারিখ ডিএমপির পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই, ডাক্তার স্ট্যান্ড বাই রাখা সহ পর্যাপ্ত প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং সেখানেও সুনির্দিষ্টভাবে 19 তারিখের বিশেষ প্রস্তুতির কথা বলা হয়েছে। অর্থাৎ এই চিঠি যারা দিয়েছেন তারা যে আগুন ধরাবেন, নাশকতা করবেন, এটি পূর্ব পরিকল্পিত। একইভাবে গাজীপুরেও ট্রেনে যে নাশকতা করেছে, তদন্ত হওয়ার আগেই পুলিশের উচ্চতর কর্মকর্তারা বলে দিলেন এটি গ্যাস কাটার দিয়ে রেল লাইন কাটা হয়েছে। সেইখানের ঘটনার বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন এই গ্যাসের লাইন কাটার ক্ষেত্রে অক্সিঅ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়েছে। অক্সিঅ্যাসিটিলিন শিখা সাধারণ মানুষ কখনোই পাবে না, সাধারণ মানুষ এটার ব্যবহারও বোঝার কথা না বিশেষজ্ঞ ছাড়া। কাজী তাহলে এটা পরিষ্কার, ওই যে পুলিশ কর্মকর্তারা বলেছেন তদন্ত হওয়ার আগেই হরতাল অবরোধকারীরা ট্রেনে আগুন দিয়েছে, ট্রেন লাইন কেটেছে, ওই দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার নির্দেশেই এই অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, মানুষ পোড়ানো হয়েছে, রেল লাইন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও চীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে এক থাকলেও খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির কাছে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি জানতে চান এক সাংবাদিক। বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুঁইয়া। ৭ জানুয়ারির নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এই নির্বাচন ঘিরে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনের জের ধরে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে জন কির্বি বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, তবে নির্বাচন নিয়ে তারা কারো পক্ষে বিপক্ষে কাজ করে না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বড় পরীক্ষা। নির্বাচনের ফলাফল ভারতের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করলেও বিশ্বের বৃহত্তম দুই গণতান্ত্রিক দেশ বিপরীত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সমর্থন করছে, আর ওয়াশিংটন ঘোষণা করেছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কাউকে ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাকার উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে। এর আগে ৬ ডিসেম্বর হোয়াইট হাউসের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থনে ভারত, চীন ও রাশিয়া একই অবস্থানে রয়েছে, কিন্তু বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা অন্য দেশের নির্বাচনে কোনো পক্ষ বিপক্ষ নেয় না এবং বাংলাদেশের ক্ষেত্রে ওই নীতি বদলাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে তারা, তবে বাংলাদেশের মানুষের মৌলিক আকাঙ্ক্ষাকে সমর্থন করতে যা যা করা সম্ভব তা অব্যাহত রাখবে তারা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে কর্মসূচি পালন করে যাচ্ছে, সেই কর্মসূচিকে এবার দমন করার জন্য প্রধানমন্ত্রী যে ভয়াবহ এক পরিকল্পনা সাজাচ্ছেন, সেই পরিকল্পনা নিয়ে এবার বিপি নুরুল হক নূর যে কঠিন হুঁশিয়ারি বার্তা গয়া দিয়েছেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। এমনকি যে পরিকল্পনাগুলো করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছেন এবং অগ্নিকাণ্ড করার পরে বিএনপিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু বিপি নুরুল হক নূর কঠিন বার্তা দিয়েছেন। বিএনপিকে দমন করার জন্য তারা জায়গায় জায়গায় গাড়িতে আগুন এবং ভারী ঘরেও আগুন দেওয়া শুরু করছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এই পুরোপুরি দায়ভার দেওয়া হচ্ছে বিএনপিকে। সম্মানীয় দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কি হতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।